বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য $1 বিলিয়ন উন্নীত করার টার্গেট নির্ধারণ করেছে মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে উন্নয়নের কথা বলছেন, তখন রাশিয়ার রাষ্ট্রদূত তার নতুন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণের এখনই সময়। পান্থর রহমানের রিপোর্ট। আজেম শীর্ষ সম্মেলনে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে মূলত আলোচ্য ছিল উন্নয়ন কর্মকাণ্ডে যৌথ উদ্যোগ। আর্থসামাজিক সম্পর্কের সেই উন্নয়নের কথাই আরেকটু জোর দিয়ে বললেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত। এই কূটনীতিকের মতে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের সম্পর্ক ধীরে ধীরে শক্ত হচ্ছে। সেই সম্পর্ক আরও পোক্ত করতেই তিনি জোর দিচ্ছেন দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়নে। The trade balance was a little bit in favor of Bangladesh. দুদেশের মধ্যে এখন বাণিজ্যের পরিমাণ প্রায় $700 মিলিয়ন আর দ্বিপাক্ষিক এই বাণিজ্যে পাল্লা ভারী বাংলাদেশের দিকেই। আমরা এই পরিমাণকে 1 বিলিয়নে উন্নীত করতে সময় নিতে চাই না। কিছু কিছু দেশ রাশিয়ার উপর অবরোধ আরোপ করেছে, ফলে এটাই বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য মোক্ষম সুযোগ, রাশিয়ার বাজারে ঢোকার সঠিক সময়। তাছাড়া আমরা দুই দেশের মধ্যে একটা যৌথ বাণিজ্যিক প্ল্যাটফর্ম তৈরির আহ্বান করেছি। সেই বল এখন বাংলাদেশের কোর্টে। So the ball is on your court. শুধু অর্থনৈতিকই নয়, বরং 80-র দশকের মতো সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত সম্পর্কও পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতির কথা বলেছেন রাষ্ট্রদূত। How to pay this translation work of new modern literature? দুদেশের মধ্যে বাণিজ্য এখন ভিন্ন উচ্চতায় উঠেছে। রাশিয়ার অর্থনীতিও আগের থেকে ভালোর দিকে, তাই আবারও আমরা দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টায় আছি। একসময় প্রগতি প্রকাশনী রাশিয়ার লেখকদের যে বইগুলো বাংলায় প্রকাশ করত, সেই প্রক্রিয়াটা আবারও শুরুর চেষ্টায় আছি আমি, যদিও একটু ভিন্নভাবে, রাশিয়া ও বাংলাদেশি প্রকাশনাগুলোর যৌথ উদ্যোগে। রাশিয়ার অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে উল্লেখ করে এই কূটনীতিক জানান, মস্কোর নতুন পরিকল্পনায় গুরুত্বের সঙ্গেই বিবেচনা করছে ঢাকাকে। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা।